আপনি কি জানেন আপনি যদি সারা জীবনের পাত আটকে রাখেন তাহলে আপনার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে? আপনি কি জানেন পারফিউম বা সুগন্ধি বানাতে শূকরের বমি ব্যবহার করা হয়? আচ্ছা, বর্তমান মোবাইল ফোনের ব্যাটারি কেন নন রিমুভাল হয়ে থাকে জানেন কি? একটি ফল রয়েছে যা মানুষ ছাড়া অন্য প্রাণীর জন্য বিষ স্বরূপ। যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। নাম্বার 1, পারফিউম বা সেন্ট লাগানো সবারই পছন্দের, কিন্তু এই ফ্যাক্টটি শোনার পর আপনি হয়তো পারফিউম লাগানোর আগে 3 বার ভাববেন। আপনি কি জানেন পারফিউম সাধারণত শূকরের বমি দিয়ে বানানো হয়? শূকরের বমিতে এমন একটি পদার্থ পাওয়া যায় যেটি যখন কোনো পারফিউমে দেওয়া হয় তখন তা আরো বেশি দীর্ঘস্থায়ী এবং সুগন্ধযুক্ত হয়ে যায়। শুধুমাত্র এই নয়, একে কয়েক ধরনের ওয়াইন বানানোর কাজেও ব্যবহার করা হয়। নাম্বার 2, পাত দেওয়া একটি খারাপ অভ্যাস, এমনটি ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে। কিন্তু পাত দেওয়া কোনো খারাপ বিষয় নয়, এটি একটি ডাইজেস্টিভ প্রসেস। একজন স্বাভাবিক ব্যক্তি সারাদিনে গড়ে প্রায় 12 থেকে 25 বার পাত দেয়, অর্থাৎ বায়ু নিঃসরণ করে। এর ফলে প্রায় 1 থেকে 2 লিটার ক্ষতিকর গ্যাস শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু আপনি জানেন কি, যদি আমরা 1 থেকে 2 দিন বায়ু নিঃসরণ করা বন্ধ করে দিই তাহলে আমাদের কি ক্ষতি হবে? শরীরের পরিপাকতন্ত্রের কাজের সময় শরীরের মধ্যে থাকা ক্ষতিকর গ্যাস বায়ু এবং ঢেকুরের মাধ্যমে বের হয়ে যায়। যদি তা বের হতে না পারে তাহলে এগুলো আমাদের পরিপাকতন্ত্রে বাবল তৈরি করে দেয়, যাতে করে আমাদের পেটের মধ্যে ব্যথা এবং ডায়রিয়াও হতে পারে। এমনটাও দেখা যায় বায়ু নিঃসরণ না করার কারণে মানুষের পরিপাকতন্ত্র ফেটে গিয়ে সে মারাও গিয়েছে। এজন্য এই বিষয়টি বিশ্রী বিষয় মনে না করে খুবই স্বাভাবিক ঘটনা মেনে নিয়ে কাজটি যথাসময়ে সেরে ফেলবেন, তা না হলে কিন্তু কপালে শনি আছে। নাম্বার 3, আপনি আগুন তো অবশ্যই দেখে থাকবেন, যা আপনি আপনার চোখ দিয়ে তার ভয়াবহতা দেখতে পারেন। কিন্তু এমন এক প্রকারের আগুন রয়েছে যেটি এক ধরনের অদৃশ্য হয়ে থাকে, যেমনটা আপনি এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এখানে আগুন লেগেছে এবং সবকিছু পুড়ছে, কিন্তু সেই আগুন কেউই দেখতে পাচ্ছে না। আর সেই আগুনের নাম হচ্ছে মিথানল ফায়ার। এমনটাও হতে পারে আপনি যেখানে বসে আছেন সেখানে মিথানল ফায়ার লেগে গিয়েছে, আর সেই সম্পর্কে আপনি কিছুই জানেন না, যা খুবই ভয়ঙ্কর সংবাদ বয়ে নিয়ে আসতে পারে। নাম্বার 4, ম্যাগি নুডলস সম্পর্কিত আপনাকে একটা ফ্যাক্ট জানাই। আপনি জানেন কি, ম্যাগি নুডলস কোকেইনের চেয়েও অনেক বেশি এডিকটিভ হয়ে থাকে। তা কিভাবে শুনুন। একজন মানুষের আইডিয়াল স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য একটি নয় 1.5 প্যাকেট ম্যাগি খেতে হয়, তারপরেই একজন মানুষের তৃপ্তি আসে। আর সাধারণত মানুষ 1 প্যাকেট ম্যাগি রান্না করে খায়, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তার তৃপ্তি আসে না, আর সে পরের বারও তার মধ্যে ম্যাগি খাওয়ার ইচ্ছা জাগে। নাম্বার 5, যদি প্রশ্ন করা হয় একটি সামুদ্রিক মাছ রক্ত ভর্তি একটি ট্যাঙ্কের মধ্যে কি বেঁচে থাকতে পারবে, তাহলে উত্তর হবে হ্যাঁ, কারণ মানুষের রক্ত ও সমুদ্রের পানিতে অনেক সমতা আছে। তাই কোনো সামুদ্রিক মাছকে রক্ত ভর্তি কোনো ট্যাঙ্কের মধ্যে রেখে দিলে সেটি অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। নাম্বার 6, যদি সৃষ্টিকর্তার কাছে আপনি কখনো কিছু চান তাহলে সেটা কি হয় সাধারণত? অবশ্যই বড় একটি বাড়ি, অনেক ধন সম্পদ, ভালো একটি ভবিষ্যৎ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি জেনে অবাক হবেন, আমেরিকাতে লোকজন সৃষ্টিকর্তার কাছে পার্কিং স্পট চায়। কি হলো, অবাক হলেন? হ্যাঁ, এটিই তারা চায়, কারণ এটি ছাড়া বাকি সবকিছুই তাদের কাছে আছে। পরিসংখ্যানে জানা গেছে 70% ধার্মিক আমেরিকান ব্যক্তি সৃষ্টিকর্তার কাছে পার্কিং স্পট চায়। নাম্বার 7, আপনি অ্যাভোকাডো তো অবশ্যই দেখে থাকবেন। এটি সম্পর্কে খুবই আশ্চর্যজনক একটি ফ্যাক্ট রয়েছে। অ্যাভোকাডো মানুষের জন্য অত্যন্ত ভালো একটি ফল হলেও এটি মানুষ ছাড়া অন্য সকল প্রাণী জগতের জন্য হানিকারক হয়ে থাকে। কি অবাক হয়ে গেলেন? নাম্বার 8, ছেলেদের বলছি, আপনারা কি দাড়ি পছন্দ করেন? তাহলে এই ফ্যাক্টটি আপনাকে খুশি করে দেবে। আপনি জানেন কি, পুরুষের দাড়ির চুল তামার তারের মতো মজবুত হয়ে থাকে, যা একজন ছেলের জন্য খুবই গর্বের বিষয় হতে পারে। কিন্তু ছেলেরা আজকাল দাড়ি বড় করার চেয়ে চুল বড় করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকালকার ফ্যাশন, নাম্বার 9,
আপনার বাবা মা কি আপনার অলসতা নিয়ে খুবই চিন্তিত? যদি এমনটাই হয়ে থাকে তাহলে এই ফ্যাক্টটি আপনারই জন্য। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কিশোর বয়সে অলসতা একটি সহজ বিষয়, এটি কোনো খারাপ অভ্যাস নয়। এর কারণ হচ্ছে এই সময়টাতে আমাদের ব্রেনের সেই পার্ট যেটি অ্যাম্বিশনের জন্য দায়ী থাকে সেটি পুরোপুরিভাবে ডেভেলপ হয় না। তাই কিশোর বয়সে মানুষ কোনো কিছুতে তেমন বেশি দায়িত্বশীল হয় না এবং যাকে আমরা অলস বলে থাকি। নাম্বার 10, আমাদের শরীরে যে স্নায়ুতন্ত্র কাজ করে তা কতটা বিস্তৃত এটি আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটিকে দুইজন মেডিকেল স্টুডেন্ট 1925 সালে বানিয়েছে, আর এটিকে বানাতে তাদের 1500 ঘন্টারও বেশি সময় লেগেছিল। এটি কোনো সাধারণ চিত্র নয়। এতে আপনি আপনার শরীরের প্রত্যেকটি শিরা উপশিরাকে আলাদা আলাদা করে দেখতে পারবেন। আপনি জানলে অবাক হবেন, পুরো পৃথিবীতে এমন ডায়াগ্রাম কেবলমাত্র 4টিই আছে। নাম্বার 11, পিরামিডের এই চিত্রটি দেখুন, যা পিরামিডের নিচ থেকে নেওয়া হয়েছে। এই ছবিটি আপনি জুম করলে দেখতে পাবেন একটি মেয়ে এখানে বসে রয়েছে। তাহলে হয়তো বুঝতেই পারছেন একটি পিরামিডের কাছে মানুষের আয়তন কত ক্ষুদ্র। কি হলো, চোখ কপালে উঠে গেল নাকি? নাম্বার 12, পরমাণুর মধ্যে 3টি জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন আবিষ্কার করেছেন চ্যাডউইক, যিনি ছিলেন প্রোটন আবিষ্কারক রাদারফোর্ডের ছাত্র, এবং রাদারফোর্ড ছাত্র ছিল ইলেকট্রন আবিষ্কারক জে.জে.টিএইচ এর। কি হলো, অবাক হয়ে গেলেন? প্রত্যেক ছাত্র এবং স্যারই ছিলেন পৃথিবীর ইতিহাসে যুগান্তকারী ব্যক্তি। নাম্বার 13, আপনি জানেন কি আমাদের একটি চুল 100 গ্রাম পর্যন্ত ওজন সহ্য করতে পারে। এটি যদি আপনি হিসেব করেন তাহলে সেই হিসেবে আমাদের পুরো মাথার চুল একত্রে 8400 কেজি ওজন সহ্য করতে পারবে, যা আপনি হেয়ার হ্যাং এর অফিসিয়াল উইকিপিডিয়াতেও ভেরিফাই করতে পারবেন। এর মানে হচ্ছে টেকনিক্যালি এবং থিওরিটিক্যালি আমাদের চুল এত বেশি ভর সহ্য করতে পারে। আমাদের চুল সাধারণত কেরাটিন নামের এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, যা খুবই মজবুত হয়ে থাকে। নাম্বার 14, হরিণ দেখতে কেমন হয় তা তো আপনারা অবশ্যই জেনে থাকবেন, কিন্তু এক ধরনের ইউনিক হরিণ রয়েছে যাদের মাউস ডিয়ার বলা হয়। এটিকে দেখে আপনি কনফিউশনে পড়ে যাবেন, এটি কি হরিণ নাকি ইঁদুর। বলা হয়ে থাকে যে 1990 সালে এটিকে মানুষ মনে করেছিল এরা বিলুপ্ত হয়ে গেছে, কারণ তাদেরকে কোথাও দেখা যাচ্ছিল না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 2019 সালের নভেম্বর মাসে এদেরকে পুনরায় আবারও দেখা যায়, যা খুবই অদ্ভুত এবং অবাক করে দেওয়ার মতো এক হরিণ প্রজাতি। নাম্বার 15, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক ধরনের বাটন মোবাইল দেখেছি এবং সেগুলোর ব্যাটারি রিমুভাল ছিল। সেগুলো যখন কোনো সমস্যা দিত তখন আমরা নতুন একটি ব্যাটারি এনে সহজেই পরিবর্তন করে লাগিয়ে দিতাম। কিন্তু বর্তমানের এত দামি মোবাইলের সকল ব্যাটারি কেন নন রিমুভাল হয় বলতে পারেন? এখানে আমরা মনে করি যদি ব্যাটারির সমস্যা থাকে তাহলে হয়তো আমরা যে কোম্পানির ফোন ব্যবহার করি সেটি ব্যবহার না করে অন্য আরেকটি মডেলের ফোন ব্যবহার করব। কিন্তু এমনটা করার আসল কারণ হচ্ছে বর্তমানের বেশিরভাগ মোবাইল ফোন ওয়াটারপ্রুফ হয়ে থাকে, আর যদি রিমুভাল ব্যাটারি এগুলোতে লাগানো হয় তাহলে তা কখনোই ওয়াটারপ্রুফ করা সম্ভব হবে না। এছাড়াও ভবিষ্যতে ফোল্ডেবল মোবাইল তৈরি করার চেষ্টা চলছে, সেখানে তো আর রিমুভাল ব্যাটারি লাগানো সম্ভব না, তাই না? আর এসব দিক বিবেচনা করেই মোবাইল ফোন কোম্পানিগুলো নন রিমুভাল ব্যাটারি মোবাইল ফোনে সেট করে দেয়। নাম্বার 16, 2011 সালে আমেরিকার একটি সার্ভেতে জানা গিয়েছে আমেরিকায় প্রায় 50% ব্যাংক ডাকাতি শুক্রবার সকাল 9টা থেকে 11টার মধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু এটি কি কোনো পূর্ব পরিকল্পিত কাজ নাকি কাকতালীয় ঘটনা তা তো কেবলমাত্র ডাকাতরাই বলতে পারবে। আমার মনে হয় রবিবার যেহেতু আমেরিকায় ছুটির দিন, তাই তারা শুক্রবারে হয়তো ডাকাতি করে একদিন রেস্ট নিয়ে রবিবারের টাকাগুলো খরচ করে। আর কি হতে পারে এক্সপ্লেনেশন? আজকের ভিডিওর কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটি সম্পর্কে আপনি আগে থেকে জানতেন সেটাও জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর কিনিকপ্যাড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে কিনিকপ্যাড প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।